গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা ইংল্যান্ড টটার আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এবারের ট্রিপ আমাদের নৈনিতাল, সেই উদ্দেশ্যে আমরা এখন এসেছি নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে দিল্লির ফ্লাইট ধরবো, দিল্লির ফ্লাইট ধরে তারপর সেখান থেকে কালকে দিল্লিতে আজকে থেকে কালকে সকালবেলা শতাব্দী ধরে কাঠগোদামের রাস্তা, তারপর সেখান থেকে নৈনিতাল। এখন আমরা বোর্ডিংয়ের উদ্দেশ্যে চলেছি। এবার আমাদের বোধহয় বাসে উঠতে হবে না ডাইরেক্ট যাওয়া, বুঝতে পারছি না। 6টার সময় বোর্ডিং হওয়ার কথা, ফ্লাইট ডিপার্ট হওয়ার কথা, কিন্তু এখন আমাদের বোর্ডিং চলতেই থাকছে। অনেকটা লেট করলো ইন্ডিগো, তাই না? 6টার সময় গিয়ে পৌঁছাবো। এবার আমরা ফ্লাইটে এন্ট্রেন্স নেব। এই আমরা যাচ্ছি। এবার আমরা ফ্লাইটে এন্ট্রি নেব। আমরা 8:30 নাগাদ দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করলাম। দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করার পর লাগেজ নিয়ে আমরা তাড়াতাড়ি একটা ক্যাব ধরে চললাম পাহাড়গঞ্জের উদ্দেশ্যে। পাহাড়গঞ্জ হচ্ছে দিল্লি স্টেশনের খুব কাছে। আর আমাদের পরের দিন সকালবেলা ঠিক 6টার সময় ছিল শতাব্দী এক্সপ্রেস, যা কাঠগোদামে আমাদেরকে নিয়ে যাবে। গুড মর্নিং, এখন আমরা শতাব্দী এক্সপ্রেসে দিল্লি থেকে কাঠগোদাম যাচ্ছি। হাঁপিয়ে গেছিলো একদম, আমাদের ছুটতে ধরতে হয়েছে ট্রেনটা। আপাতত এখন ট্রেনটা চলছে, আমরা কাঠগোদামের হয়েছে 10 মিনিট বাকি, তখন আমাদের চেক ইন হয়নি। মানে ট্রেনে যে চেক ইনটা হয়, কুলিগুলো যে কীভাবে আমাদেরকে উপকার করলো। অথচ অটোওয়ালা একজন অটোওয়ালা, যেখানে সারার বাবা এবং অন্যান্য লাগেজ ছিল, সে খুব ভালো, স্টেশনের একদম সামনে উঠে পৌঁছে সমস্ত লাগেজ নামিয়ে দিল। আরেকটা অটোতে আমি, সারা এবং আমার বাবা উঠেছিলাম। তো সেই অটোওয়ালাটি এত অসৎ, মানে আমাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিল, কিছু কোনো হেল্প করছে না। একটা বয়স্ক মানুষ, তারা যে কী করে এরকম মানে হতে পারে, হার্টলেস একটা মানুষ বাচ্চা নিয়ে, লাগেজ নিয়ে। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, যে সারার বাবা সমস্ত লাগেজ, বাকি লাগেজ দিয়ে স্টেশনে পৌঁছে গেছে। এইভাবে খুব অসৎ, মানে ভাবা যায় না। যাই হোক, আর দিল্লি নিয়ে আমাদের সবসময় একটা বিটার এক্সপিরিয়েন্স। আমরা কাশ্মীরে গেছি যখন, তখনও জম্মুতে কানেক্টিং ফ্লাইট ধরতে গিয়ে আমাদের ভীষণ অসুবিধা হয়েছিল, একবারও তাই হলো। তো দিল্লিটার প্রতি আমরা খুব একটা হ্যাপি নই আর কি। দিল্লির সবসময় আমাদের সাথে দিল্লির খুব একটা ভালো ক্লিক করেন। আমরা কাঠগোদামের উদ্দেশ্যে যাচ্ছি, দেখা যাক তারপরে আর কি এক্সপিরিয়েন্স হয়। আমার কাঠগোদামে গিয়ে কথা হবে। এই হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। এই আমার বাবা বসে আছে লাল জ্যাকেট পরে। আবার কাঠগোদামে গিয়ে দেখা হবে, কথা হবে। ট্রেন বেশ এতক্ষণ ঠিক করে চলছিল। হলদোয়ানিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আমরা তো ভাবলাম যে অনেকটাই লেট করবে। তারপরে দেখলাম যে না, হলদোয়ানি থেকে খুব স্পিডটা নিল, শতাব্দী সুলভ স্পিডটা এই এখন নিল। সারা রাস্তা শতাব্দী সুলভ স্পিড খুব একটা নেয়নি কখনোই, লোকাল ট্রেনের মতোই চলেছে। এবং শতাব্দী ট্রেনের খুব বাজে ব্যবস্থা, টয়লেট একদম মানে জঘন্য অবস্থা টয়লেটের, কোনো মেনটেনেন্স নেই, কিছু নেই। ফুড কোয়ালিটি অত্যন্ত খারাপ। মানে আমরা রেকমেন্ড করবো শতাব্দী কাঠগোদামে একদম যেন কেউ না যায়, খুব বাজে। দিল্লি থেকে কাঠগোদামের যে শতাব্দী ট্রেন, তার সার্ভিস অত্যন্ত বাজে। কি ফুড কোয়ালিটি, কি টয়লেটের অবস্থা, সিটের অবস্থা, কোনোটাই ভালো না, অত্যন্ত বাজে। কাঠগোদাম তো শুনেছি একটা ছোট্ট শহর, স্টেশনটাও নাকি খুব সুন্দর, দেখার মতো ছিমছাম। দেখা যাক, স্টেশনে পৌঁছে আবার তোমাদেরকে দেখাবো। এই আমরা কাঠগোদাম স্টেশনে এসে পৌঁছালাম।
যা দেখা যাচ্ছে রাইট টাইমেই কাঠগোদামে এসে আমাদের শতাব্দী পৌঁছালো আর কি। আমরা তো ভাবছিলাম অনেকটাই লেট করবে, কিন্তু না, সেটা করেনি। লাস্টের দিকে কাঠগোদাম স্টেশন থেকে নামার পরে আমরা বাইরে বেরিয়ে আসলাম এবং সেখানে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি ক্যাব ভাড়া করে চললাম নৈনিতালের উদ্দেশ্যে। কাঠগোদাম থেকে নৈনিতাল যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতন সময় লাগে এবং এই রাস্তাটি 109 নম্বর জাতীয় সড়ক ধরে চলেছে। তো আমরা যেই মাত্র কাঠগোদাম থেকে কিছুটা গেলাম, সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়া এসে আমাদেরকে একদম মন ভরিয়ে দিল। খুব সুন্দর রাস্তার দৃশ্য। যত উপরে গাড়ি উঠতে থাকলো, সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক প্রেক্ষাপটও পরিবর্তিত হতে লাগলো এবং চারপাশে পাহাড় দিয়ে ঘেরা একটা শান্ত নিরিবিলি পরিবেশ। নিচে বয়ে যাচ্ছে কোনো এক নাম না জানা সুন্দর একটা নদী। খুব ভালো লাগছিল। আমাদের এত যে ধকল গেছে, সেই ধকল, ট্রেনের ধকল, তার আগে ভোরবেলা যে ট্রেনে যাওয়ার আগে যে একটা অসুবিধা হয়েছিল, সেই সমস্ত ধকল কেটে গেল। এবং আমাদের ড্রাইভারটিও খুব ভালো ছিল। সে খুব ভালো ভালো বাংলা গান বাজাচ্ছিল গাড়িতে, যেগুলো শুনতে শুনতে আমরা আস্তে আস্তে নৈনিতালের দিকে এগোতে থাকলাম। এখন আমরা অন দ্য ওয়ে নৈনিতালের উদ্দেশ্যে যাওয়ার পথে একটু টি ব্রেক নিচ্ছি। তো আমি আর সারা এখানে দাঁড়িয়ে আছি। দেখো এই জায়গাটার ভিউটা কি সুন্দর, চারধারে পাহাড় দিয়ে ঘেরা, আর কি অসাধারণ একটা আস্তে আস্তে নদী বয়ে যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। নদীটা দেখতেও পাচ্ছি, কিন্তু মনে হয় না ক্যামেরাতে আসবে। অসাধারণ একটা জায়গা, মাঝখানে একটা ছোট্ট চায়ের দোকান, আর কিচ্ছু নেই। দুটো গাড়ি আছে, একটা আমাদের গাড়ি আর একটা কোনো গাড়ি আছে। খুব সুন্দর, শুধু চারধারটা একবার দেখো। সেই চায়ের দোকান, গাছে মুসম্বি হয়ে রয়েছে। রাস্তার মাঝখানে একটা ছোট্ট টি ব্রেক নেওয়ার পরে আমরা আবার নৈনিতালের উদ্দেশ্যে আমাদের যাত্রা স্টার্ট করলাম। মাঝখানে আবার আমার মেয়ের একটু শুরু হলো হিল সিকনেস বা মোশন সিকনেস। তো আমাদের ড্রাইভার খুব ধৈর্যশীল, সেই রাস্তার মাঝে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে আলটিমেটলি নৈনিতালের একদম প্রপার যে নৈনিতাল সেখানে নিয়ে গেল এবং সেই আমাদের একটা হোটেলের সামনে দাঁড় করালো। সেটি হচ্ছে হোটেল অলকা, নৈনিতালের একটি খুবই বিখ্যাত হোটেল, যেই হোটেলটি খুব সুন্দর। তো আমরা আর ওখানে একটু সময় নষ্ট না করে চলে গেলাম ওই হোটেলের রেস্টুরেন্টে। প্রথমেই লাগেজটি রাখলাম, রেখে রেস্টুরেন্টের উদ্দেশ্যে গেলাম, কারণ আমাদের কারোর কিছু খাওয়া হয়নি। তো তারপরে এবার আমাদের ওখানে খাবার অর্ডার করা হলো এবং আমরা আমাদের লাঞ্চ শুরু করলাম। হাফ অ্যান আওয়ার আগে আমরা নৈনিতালে এসে পৌঁছালাম। কাঠগোদাম থেকে একটা গাড়ি পেয়ে, গাড়ির যে ড্রাইভার, সেই ড্রাইভারটিও খুব ভালো। তো আমাদের একদম নৈনিতাল লেকের সামনে। আমাদের কোনো হোটেল বুকিং ছিল না, আর আমার মেয়ের খুব শরীর খারাপও হচ্ছিলো রাস্তায়, হাই অল্টিটিউডে যেরকম হয় আর কি, হিল সিকনেস। তো ওই আমার ভাইয়া যে ড্রাইভার, ওই একটা ভালো হোটেলের সামনে দাঁড় করালো। এটা নৈনিতালের একদম খুব বিখ্যাত হোটেল, সবাই চেনে এক নামে, নৈনিতাল লেকের সামনেই হোটেল অলকা। সেই অলকা হোটেলেই আমরা এখন উঠেছি। এটা এখন হচ্ছে অলকা হোটেলের রেস্টুরেন্ট, ফুডস রেস্টুরেন্ট। খুব সুন্দর এবং সুসজ্জিত, খুব একটা ডিসেন্সি ছাপ আছে প্রত্যেকটি ক্ষেত্রেই আর কি। আমরা সেখানে এখন খাচ্ছি, লাঞ্চ করছি, তারপরে রুমের ট্যুর একটা আপনাদেরকে দেখাবো। খুব ভালো, মানে হোটেল অলকার সমস্ত ব্যবস্থাপনাই অত্যন্ত ভালো। আমাদের হোটেল অলকা একদম নৈনি লেকের সামনেই অবস্থিত। কুমায়ুনের কোলে একটিমাত্র হ্রদ নৈনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই নৈনিতাল নামক শৈল শহর। এই হ্রদের গভীরতা 27 মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে 2048 মিটার উঁচুতে এই হ্রদ অবস্থিত।
নৈনিতাল লেকের পাশ দিয়ে চলেছে মল রোড। এই মল রোড অত্যন্ত ব্যস্ত, আর মল রোড শেষ হতে না হতেই নৈনিতালে বিখ্যাত মার্কেট শুরু হয়ে যায়। আমাদের রুম নাম্বার হচ্ছে 003। এটা একটি ফ্যামিলি স্যুট, যেখানে আমরা একসাথে 4 জন থাকবো, মানে আমি, আমার বাবা, আমার মেয়ে, আমার হাজব্যান্ড। এটা একটা ফ্যামিলি স্যুট। এখান থেকে এই যে নৈনিতালের লেকটা সুন্দরভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে বাইরে আমার বাবা। ফ্যামিলি স্যুটটায় ঢোকার পর প্রথম নজর কাড়ে এই সিটিং এরিয়া। এই সিটিং এরিয়া থেকে নৈনিতাল লেকটা একদম সামনাসামনি দেখা যায়। আর এখান থেকে বসে বসে নৈনিতাল লেক দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় সেটা বুঝতেই পারা যায় না। এবং পুরো রুমটি হচ্ছে উড অ্যান্ড ফিনিশড, আর হোটেলটি পুরোটাই সেন্ট্রালি হিটেড। এই হচ্ছে আমাদের 2টো রুমের মধ্যে প্রথম রুম। রুমগুলি খুব বড়, আর প্রত্যেকটি ফেসিলিটি এখানে দেওয়া আছে। টি কফি মেকার থেকে শুরু করে নানা রকম আর কি কম্বল, ব্ল্যাঙ্কেট, ওয়ার্ড্রপ, এবং প্রচুর পরিমাণে টি কফি মেকারের সাথে কফি স্যাশেস এগুলো আছে। একটি সোফা আছে, টিভি আছে, যেটা যদিও আমাদের লাগে না সাধারণত, এবং আবার ফ্যানও আছে তার সাথে এত ঠান্ডায়। ওয়াশরুমটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, আলাদা করে একটি শাওয়ার এরিয়া আছে, খুবই ভালো। আর দ্বিতীয় রুম যেটি, সেটিতে আমার বাবা ছিল, এবং সেটির থেকে তো একেবারে রুমে বসে বসেই লেকের ভিউ দেখতে পাওয়া যায়। সেখানেও যা যা ওই প্রথম রুমের ফেসিলিটি তাই আছে। এই করে রুমে বসে বসেই সন্ধে ঘনিয়ে আসলো, আর সন্ধে নামতেই মল রোডের আরেক রূপ, ঝকঝকে আলো ঝলমলে একটা সুন্দর ব্যস্ত রাস্তা। আমরা হোটেলের রুমে বসে বসেই সেদিন এভাবেই উপভোগ করলাম। সন্ধ্যাবেলা মাঝখানে একটু খেতে বেরিয়েছিলাম রাস্তায়। এই মল রোডের ধার বরাবর অসংখ্য খাবার হোটেল, কোথাও মোমো, কোথাও নানা রকম আইসক্রিম, হট চকলেট, নানা রকম খাবার জিনিসের দোকান। তো আমরা এইসব জায়গায় একটু এদিক ওদিক ঘুরে ওই দিনটা একটু অলসভাবেই কাটালাম। আর পরের দিন আমাদের শুরু হতে চলেছে নৈনিতাল সাইট সিইং, যা আমরা এর পরের পর্বে তোমাদেরকে দেখাবো এবং তোমাদের কাছে উপস্থাপন করব। তোমরা আমাদের সঙ্গে থেকো এবং পরের পর্বগুলো অবশ্যই দেখতে থেকো। আমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং আমাদেরকে মোটিভেট করো যাতে আমরা এরপরে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে উপস্থাপিত করতে পারি।